হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? তোমাদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি। দেখো, আজকে আমরা আবার কলকাতায় যাচ্ছি। কেন যাচ্ছি তোমাদের সেটা পরে বলছি। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের রানাঘাট বেঙ্গপাড়ার গৌর চার্চ। তো দেখো, এই দিকটা আমরা কলকাতার দিকে যাচ্ছি। আর এখন রাস্তাগুলো এত সুন্দর করেছে, মানে দেখতে ভীষণ ভালো লাগে। আমি তো জানলার সাইডে বসলে পুরো রাস্তাটাই দেখতে দেখতে যাই, আর আশেপাশের যে পরিবেশগুলো পুরোটাই আমি দেখতে দেখতে যাই। তো ইচ্ছা হয় পুরোটাই ভিডিও করি, কিন্তু এত বড় ভিডিও কেউ দেখবে না। এই দেখো পেট্রোল, এইখানে পেট্রোল নেওয়ার জন্য গাড়ি দাঁড় করিয়েছে। আর এই দেখো, আমি আবার একটু নেমে ভিডিও করে নিলাম। তো এদিকে দেখছি একটা মালি সুন্দর পেট্রোল পাম্পে ফুল গাছের কাজ করছে। তো সেখানে গিয়ে আবার একটুখানি আমি দাঁড়িয়ে দেখলাম, যেহেতু গাছপালা দেখতে খুব ভালো লাগে। এখন তো আবার সব জায়গায় পেট্রোল পাম্পে, রাস্তায় সুন্দর সুন্দর ফুলের গাছ লাগাচ্ছে। ওগুলো দেখতে যেতে যেতে খুব ভালো লাগে। আমাদের পেট্রোল নেওয়া হয়ে গেল, আবার বেরিয়ে পড়লাম রাস্তায়। তো দেখো কত সুন্দর রাস্তা করেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। সবাই তো যে যার ভগবানকে ডাকো, তা আমরাও আমাদের গাড়িতে আমাদের কিছু যিশু মামারিয়া মূর্তি রাখা হয়েছে। তো দেখো কত সুন্দর রাস্তা, আর আকাশটাও কত সুন্দর লাগছে। তো এইগুলো আমার ভীষণ ভালো লাগছিল, তো আমি সেগুলো পুরো ভিডিও করছিলাম। আমি যখন রাস্তায় যাই, যদি জানলার সাইডে বসি, আমি রাস্তা দেখতে দেখতে যাই, বা কোথায় কোন গাছপালা আছে, কোন বাড়ির ছাদ বাগান রয়েছে, সেগুলো আমি দেখতে দেখতে যাই। তো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এই দেখো আমাদের ম্যাক্স, ও গাড়িতে খুব সুন্দর এনজয় করে, রাস্তা দেখতে দেখতে যায় জানলা দিয়ে। আর একে এখন আমরা কলকাতায় গেলে নিয়ে যাই, কারণ কলকাতায় গেলে কিছু সময় লাগে। আর আগে আমাদের একটা ম্যাক্স মারা গেছে, যার জন্য একে একা ছেড়ে যেতে খুব মায়া লাগে। এই দেখো অ্যাম্বুলেন্স যাচ্ছে। আমার মতো কেউ আছো কি না জানি না, যখনই আমি রাস্তায় কোনো অ্যাম্বুলেন্স দেখি, আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, ভগবান অ্যাম্বুলেন্সে যে আছে তাকে সুস্থভাবে বাড়ি ফিরিয়ে দাও। কারণ অ্যাম্বুলেন্স করে যে যাচ্ছে সে নিশ্চয়ই সুস্থ হয়ে বাড়ি ফেরার আশাতেই যাচ্ছে, তাই তাকে সুস্থ করে দেওয়ার জন্যই প্রার্থনা করি। এই দেখো রাস্তায় আরও কাজ হচ্ছে, আর ট্রাফিক জ্যামের জন্য এখানে দাঁড়িয়ে ছিল। তাই অনেকক্ষণ ধরে দোকানে দেখছিলাম, দেখতে খুব ভালো লাগছিল। উনি বসে বসে একটা সাইকেল তৈরি করছে। তো রাস্তায় যেতে যেতে অনেক অ্যাম্বুলেন্স দেখা যায়, তো খুব খারাপ লাগে। আর যখন জ্যামে আটকে থাকে তখন অনেক খারাপ লাগে যে অ্যাম্বুলেন্সটা আটকে রয়েছে। এই অ্যাড দিচ্ছে ক্রিকেট প্লেয়ারদের, এই পোস্টারটা খুব ভালো লাগলো, এটাও একটু তুলে নিলাম। এই রাস্তাটা কত সুন্দর লাগছে। দেখো আর্মিদের গাড়ি আছে, ছোটোবেলার কথা মনে পড়ে গেল। স্কুলে বা কোথাও গেলে আর্মিদের গাড়ি দেখলে ছোটোবেলায় টাকা দিতাম, সেটা মনে পড়ছিল। এই দেখো কত সুন্দর লাগছে রাস্তাটা। আর এই দেখো কলকাতায় ঢুকতেই এই মূর্তি দুটো আমার খুব চোখে পড়ে, আর খুব ভালোও লাগে, গান্ধী আর নেতাজির। তো বোনের বাড়িতে চলে আসলাম। তো দেখো বোন চা, ডালপুরি, হালুয়া পুরি, রুটি সব খেতে দিয়েছে। আর এদিকে রান্না করছে পটল ভাজা, বিফুনি, আর ছিল ডাল, পনির, সেগুলো আর তোলা হয়নি। আর আজকে কলকাতায় এসেছি, কিছুদিন আগে আমার অপারেশন হয়েছিল, সেটাই সেলাই কাটতে। তো তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করছি। এবার আমরা বেরোবো ডাক্তারখানায় যাওয়ার জন্য, ফিরে আসার সময় আবার ভিডিও করব। হচ্ছে কলকাতার সেন্ট টেরেজা চার্চ। আমরা সেলাই কেটে এবার বাড়ি ফিরছি। রাতে বেলাও রাস্তাটা ভীষণ ভালো লাগে, চারিদিকে শুধু লাইট আর লাইট। মানে আমাদের কলকাতা কত উন্নত হয়ে গেছে।
তো লাইটগুলো ঠিকঠাক আসে না, ওই জন্য আমি অতটা ভিডিও করিনি। অন্য সময় তো ব্লগ ভিডিওগুলো আমি মিউজিক দিয়ে ছাড়ি, তো আজকে ইচ্ছে হলো কিছু ভয়েস দিয়ে ছাড়ি। তো বন্ধুরা, আমার এই ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। এই রাত্রেবেলায় রাস্তাটা দেখতে ভীষণ ভালো লাগে, আর এতটা যদি আমি ভিডিও করি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই কেটে কেটে কিছুটা আমি শেয়ার করলাম। আর এবার আমরা বাড়ি ফিরছি। আমাদের ম্যাক্সও চুপচাপ রয়েছে, ও রাস্তা দেখতে খুব ভালোবাসে। তো এই দেখো, রাস্তায় যেতে যেতে দেখলাম খুব সুন্দর লাইট দিয়ে মেলা মতো হয়েছে। তো আমাদের ড্রাইভার ভাই বলল যে রথযাত্রার জন্য এই লাইটিংগুলো দেওয়া হয়েছে। অনেক সুন্দর লাগছিল লাইটগুলো দেখতে, কিন্তু দেখছিলাম সেইভাবে ক্যামেরায় অত ভালো আসছে না, লাইটগুলো বোঝা যাচ্ছে না, কিন্তু এমনি ভীষণ সুন্দর লাগছিল। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা আমাকে কমেন্ট বক্সে জানিও। আর এই লাইটিংগুলো দেখতে না ভীষণ ভালো লাগছিল, এক একটা জায়গায় এক এক রকম লাইটিং দিয়েছে। মানে অনেক তোলার চেষ্টা করছিলাম, কিন্তু সেভাবে আসেনি। তো এবার আমরা বাড়ি ফিরছি। তো রাস্তায় যখন থাকি মনে হয় যে কতক্ষণে বাড়ি যাব। তো বন্ধুরা, তোমাদের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। ইউটিউবে দেখছি জগন্নাথ ঠাকুরের পুজোতে অনেকে মেলায় যাচ্ছে, কত আনন্দ করছে, বিশেষ করে গজার রেসিপিগুলো খুব ভালো লাগছে দেখতে। তো সবাই ভালো থাকে। তো লাইটিংগুলো খুব সুন্দর লাগছিল। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।